ওয়াক্তিয়া সালাত মূলত ৬ ওয়াক্ত তাহাজ্জুদ সহ, যদিও অতি পরিচিত ৫ ওয়াক্ত সালাত অর্থাৎ ফার্সিতে এটাকে বলা হয় ৫ ওয়াক্ত নামাজ। ওয়াক্তিয়া সালাতে আমরা মূলত আল্লাহর গুণকীর্তন করি এবং কিছু কমান্ডের দ্বারা প্রার্থনা করি এবং প্রতিজ্ঞাও করি, যেগুলো রুকু সেজদার মতো দেহভঙ্গির ধাপগুলোর মাধ্যমে করতে থাকি। অন্যদিকে সালাত মূলত দায়েমি অর্থাৎ সার্বক্ষণিক, অখণ্ড, নিরবিচ্ছিন্ন। আল্লাহর স্বভাব বা গুণ অর্জন করার নাম সালাত বা দায়েমি সালাত। কর্মই হল সালাতের উপাদান। সমস্ত কর্ম সালাত মণ্ডিত করা, সালাতের ছাপ রাখা একজন মুসল্লির প্রধান ও প্রাথমিক দায়িত্ব কর্তব্য। সালাতবিহীন কর্ম হল অসুন্দর, কুফরি ও শিরকি কর্ম। অর্থাৎ আমরা সালাতবিহীন যে কর্মই করি না কেন, সেগুলো আমাদের ভেতরে বসে থাকা খান্নাসের নিয়ন্ত্রণে হয়। কোরআনে ৫ বা ৬ বারের ওয়াক্তিয়া সালাতের উল্লেখ ১১৪টি সূরার মধ্যে কোথাও নাই। বিশ্বাস না হলে আপনি একটি বার নিজের ভাষাতে কোরআন পড়েই দেখুন। যেহেতু আমরা জানি কোরআন মূলনীতি প্রকাশক, সেহেতু খণ্ড খণ্ড ৫ বেলার নামাজ অথবা খণ্ড খণ্ড সালাত কোরআনে অগ্রাহ্য। কোরআন একটু গবেষণা করলে দেখা যায় আগের ধর্মের সম্প্রদায়ের মানুষরা খণ্ড খণ্ড আল্লাহর সাথে ওয়াদা করত এবং দিনের অন্য খণ্ড খণ্ড সময়গুলোতে আল্লাহর সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করত, অর্থাৎ নেতিবাচক কর্ম সম্প্রদান করত। এটা কিছুটা আল্লাহর সাথে খণ্ড খণ্ড বিশ্বাসের নাটক বা অভিনয় করার মতো হয়ে যায়। একটানা দায়েমি সালাতের নির্দেশ দান করা কোরআনের একমাত্র লক্ষ্য ছিল। হয়তো এই জন্যই কোরআনে খণ্ডকালীন সালাতের কথা আল্লাহ তাআলা কোথাও বলেননি। অথচ বড়ই আফসোসের বিষয় হলো মানুষ এই রহস্যটিকে কখনো একবারও অনুধাবন করার চেষ্টা করল না। তাহলে আমরা এই ৫ ওয়াক্ত নামাজ কোথা থেকে পেলাম? উত্তর হলো সকল ধর্মের সকল গোত্রের অর্থাৎ এই বিশ্বজাহানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কখনো কি গবেষণা করে দেখেছি কোরআনে ৫ ওয়াক্ত সালাতের নির্দেশনা না থাকা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদের এই দিনের ৫ বার আনুষ্ঠানিক নামাজের নির্দেশনা দিয়ে গেলেন? আসলে সালাতের মূলনীতিকে জীবনে রূপান্তরিত করার ব্যবস্থা হিসাবে আনুষ্ঠানিক ৫ বেলার বাধ্যতামূলক এবং ভোর রাত্রের ১ বেলা তাগিদমূলক সালাত পালনের ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে গেছেন, যেন মানুষ তার সারাদিনের কর্মগুলোকে আল্লাহর ইবাদতে অর্থাৎ
ইতিবাচকতায় রূপান্তরিত করে তুলতে পারে। অথচ আমরা দিনের 5 বেলা সালাত আদায় করলেও আমাদের মধ্যে সারাদিনের কর্মগুলোতে আল্লাহর ইবাদতে রূপান্তরিত করা তো দূরের কথা, কল্পনাতেও ভাবি না। তার সবচেয়ে বড় প্রমাণ আমাদের নিজ নিজ জীবন জীবিকা। কারণ এতে আছে ঘুষ, সুদ, ঘৃণা, অহংকার, আত্মসাৎ, ষড়যন্ত্র ইত্যাদি। দায়েমি সালাতি হওয়া চারটিখানি কথা নয়। যখন আমরা আমাদের জীবন জীবিকার মধ্যে থেকে ঘুষ, সুদ, ঘৃণা, অহংকার, আত্মসাৎ, ষড়যন্ত্র ইত্যাদির মতো নেতিবাচকতা হতে বিরত থাকতে পারব, তখন আমাদের ওই অবস্থাকেই বলা হবে দায়েমি সালাতি। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম দাইমি সালাত ভার্সেস ওয়াক্তিয়া নামাজ। তো আশা করি ভিডিওর মূল টপিকটা বিষয়ে আপনাদের ধারণা হয়ে গেছে। ভিডিওতেই অনেক কিছুই খুলে বলেছি, তারপরও একটু আলোচনা করি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে। তো সালাত অর্থ বুঝলাম, নামাজ যেটাকে আমরা সাধারণত যেই ভাষাতে চিনি, আমরা সালাত শব্দটা খুব কমই ব্যবহার করি। বেশি প্রচলিত কিন্তু নামাজ শব্দটা। এই সালাতকে আমরা ফার্সি কিংবা বাংলা, তুর্কি, হিন্দি এই দেশগুলো, এই দেশের ভাষাগুলোতে আমরা ইনারা নামাজ বলে এটাকে ব্যাখ্যা করে। তো এটা কোরআনিক শব্দ যেটা নামাজের, সেটা হচ্ছে সালাত। তো ওই এখানে যে আপনাদের যে স্ক্রিপ্টটাতে আমি যে তুলে ধরেছি, যেটা অ্যাকচুয়ালি ইসলামিক কোর্স, সুফি কোর্স, বাণী টাইপের। তো এখানে যেটা আমি আলোচনা করেছি সেটা হচ্ছে এই যে সালাত, 5 ওয়াক্ত সালাত কিংবা 5 ওয়াক্ত নামাজ, এই কথাটা কিন্তু কোরআনে, পুরা কোরআন পড়লে কিন্তু 5 বারের যেই দিনের 5 বেলায় যে সালাত আদায় করতে হবে, এই কথাটা কিন্তু কোথাও পাওয়া যায় না। এই জন্য দেখা যাচ্ছে যে এক গোত্র, দেখা যাচ্ছে যে আমাদের সুফি এক গোত্র আছে, কিংবা সুফি বলা যাবে না, একটা গোত্র আছে, কিছু কিছু গোত্র আছে, তারা বলে যে যারা শরীয়তের ভাইরা আছেন, তাদেরকে কটাক্ষ করে বলে যে 5 ওয়াক্ত নামাজ কোনো জায়গায় লেখা নেই। বাস্তবেই কিন্তু লেখা নেই। কোরআনে কোন জায়গায় যদি খুঁজি, তাহলে 5 বার নির্দিষ্ট খন্ড খন্ড আকারে এই সালাত কিংবা নামাজ আদায়ের ব্যাপারটা কিন্তু কোথাও লিখে নেই। কি লিখে আছে কোরআনে? সেটা হচ্ছে যে সার্বক্ষণিক নামাজ কিংবা সালাত প্রতিষ্ঠিত করা, সার্বক্ষণিক সালাত প্রতিষ্ঠিত করা, কায়েম করা, প্রতিষ্ঠিত করা। কায়েম শব্দটা ফার্সি, হিন্দি কিংবা তুর্কি, উর্দু ভাষা বলা যায়। ওটাকে বাংলাতে যদি সহজ বাংলাতে আনি, তাহলে কি প্রতিষ্ঠিত করা। এখন ব্যাপার হচ্ছে যে কোরআনে বলতেছে যে সার্বক্ষণিক সালাত প্রতিষ্ঠিত করার কথা বলতেছে, কিন্তু আমরা এই 5 ওয়াক্ত নামাজের কিংবা 5 ওয়াক্ত সালাতের যে ব্যাপারটা পাই, সেটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কিন্তু আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারটা দান করে গেছেন, নির্দেশনা করে গেছেন। এবং 5 ওয়াক্ত
বাধ্যতামূলক সালাত কিংবা নামাজ, এটার কথাও কিন্তু উনি বলে গেছেন। এটা সত্য, এটা অস্বীকার করার কিছু নেই। এটা যারা হচ্ছে সেই লেভেলের সুফি কিংবা সেই লেভেলের হচ্ছে আধ্যাত্মিক চর্চা করেন, যারা গবেষণা করেন, তারা এই কথাটা মানেন এবং তারাও একটা সময়ে 5 ওয়াক্ত কেন 6 ওয়াক্ত, যে বলছি না যে 6 ওয়াক্ত তাহাজ্জুদ সহ, এবং শুধু 6 বার না, আরো সব অনেক নামাজ পড়তেন। যেমন আমার গুরু মুর্শিদ ডক্টর বাবা জাহাঙ্গীর বাঈমান আল সুরেশ্বরী, উনিও কিন্তু একটা সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। শুধু 5 ওয়াক্ত না, তাহাজ্জুদ সহ নামাজ পড়েছেন। হ্যাঁ, উনার জীবনী, আগের জীবনী একটু যাচাই করার চেষ্টা করলে আপনারা এই তথ্যটা পেয়ে যাবেন। ইভেন আমরা হচ্ছে যে যারা সুফিবাদে আছি, তারা হচ্ছে হযরত রুমিকে অনেকেই কিন্তু চিনেন। হ্যাঁ, হযরত রুমি আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে কিন্তু সবাই চিনেন আপনারা। তো উনার জীবন কাহিনী আগে যদি গবেষণা করা যায়, তিনি কিন্তু একটা মাদ্রাসার প্রভাষক ছিলেন। তিনি একটা মসজিদের দায়িত্ব ছিলেন। তিনি কিন্তু আলেম পাশ করেছেন এবং তিনি 5 ওয়াক্ত কেন আরো বেশি নামাজ পড়তেন। তো এই গল্পগুলো কেন বললাম, কেন বলতেছি, যে তারা কিন্তু জানতেন 5 ওয়াক্ত নামাজের যে মজেজার ব্যাপারটা। কিন্তু আজকের সুফিবাদের মানুষরা, যারা সালাতের সও জানে না, সালাতের অর্থই বুঝে না, সালাত জিনিসটা কি আসলে এটা যারা বুঝে না, তারা আবার বলে, তারা বিতর্কিত অবস্থায় তারা বিতর্ক করে কি, যে এই সালাত মানে অভাবী ভাইদের কথা বলে, কিংবা অমুক ধরনের একটা গোত্রের নাম দিয়ে বলে, কটাক্ষ করে বলে যে সালাত 5 ওয়াক্ত সালাত কোথাও লেখা নাই, হ্যাঁ, কোথাও এই নাই সেই নাই, বিভিন্ন রকমের মতবাদ শুনতে পাওয়া যায়। কিন্তু দেখা যাচ্ছে যে যারা আমরা যারা সুফিবাদে আছি, যারা হচ্ছে সুফি তত্ত্বটা যাদের মাধ্যমে পেয়েছি, তারা কিন্তু সালাতে অ্যাক্টিভ ছিলেন। তাদের জীবনী যদি পড়ি, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনার জীবনী যদি আমরা গবেষণা করি, তাহলে দেখতে পাবো যে উনি কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ সহ আরো গুনার ব্যাপার না, উনি প্রায়ই নামাজ পড়তেন, যে আনুষ্ঠানিক যে নামাজটার ব্যাপারটা। তো এখন ব্যাপার হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই সালাত আমাদেরকে, এই 5 ওয়াক্ত সালাত, এটা কোরআনে নেই। সালাত হচ্ছে প্রতিনিয়ত সালাতে মগ্ন থাকতে হবে, যেটাকে আমরা দাইমি বলতেছি। এই দাইমি সালাত কিংবা দাইমি নামাজ, সার্বক্ষণিক নামাজে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আমাদেরকে এই সালাত, এই 5 বার দিনের যে 5টা বেলা, এই 5 বেলার যে নামাজ পড়ার যে ব্যাপারটা কেন আমাদেরকে দিলেন? এখানে আমি ভিডিওতে বলেছি অলরেডি, আপনারা দেখেছেন, যে আমাদের এই জীবনের এই সারাদিন যে 24 আওয়ারের মধ্যে জাগ্রত অবস্থায় যতক্ষণ থাকি আমরা, যেমন আমি বলি যে ফজরের নামাজ, ওই সময়টাতে ভোররাতে সকাল শুরু হলো আপনার, হ্যাঁ, তো ওই সময়টাতে আমরা সালাতে সাধারণত দেহভঙ্গি হিসাবে যে প্রার্থনাগুলো করি, তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরা পর্যন্ত, যে অবদাগুলো, যে কমান্ড গুলো, যেই দেখা যাচ্ছে ইস্তেগফার গুলো, কিংবা যেই দোয়া দরুদ গুলো পড়তেছি নামাজের মধ্যে, সেগুলো যদি আমরা বাংলাতে একটু গবেষণা করে দেখি, তাহলে হচ্ছে আমরা গুণকীর্তন করতেছি আল্লাহ তাআলার, এবং প্রার্থনা করতেছি। যেমন সূরা ফাতিহা, এটা কিন্তু একটা প্রার্থনা, একটা বিশাল বড় প্রার্থনা, অনেক বড় প্রার্থনা কিন্তু, হ্যাঁ।
যদি আমরা সূরা ফাতিহার বাংলাটা আমরা জেনে নিই, তাহলে দেখবো যে আমরা সালাতের প্রথম ভাগটাই আমরা প্রার্থনা করতেছি। আর দরুদ, এটা তো হচ্ছে নবীজির নামে এবং হচ্ছে ওনার বংশধরদের নামে হচ্ছে আমরা শুভ আকাঙ্ক্ষা কিংবা হচ্ছে শুভেচ্ছা প্রেরণ করতেছি এটার দ্বারা। তো তাহলে এই যে পুরা নামাজের সিস্টেমটা হচ্ছে একটা ওয়ে, যেটাতে হচ্ছে আমরা আল্লাহ তাআলার সম্মুখীন হলাম কিছুক্ষণের জন্য, এবং হচ্ছে আমরা সেটার দায়িত্বগুলো এবং হচ্ছে আমাদের কর্মগুলো, ওই জিনিসগুলো আমাদের নিয়ত বাঁধলাম ফজরের সময় সকালে প্রথম। তারপরে আমরা সেই সালাত 2 ওয়াক্ত ফরজ যে নামাজগুলো, এই যে 2 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত, এটা কিন্তু কোরআনে পাবেন না। এটা কিন্তু ওই যে বললাম না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন ব্যাপারগুলা। এগুলো আমরা তো নামাজ পড়ি কিন্তু হচ্ছে গবেষণা করি না নামাজ নিয়ে। এই জন্য এই জিনিসগুলো আমাদের জ্ঞানের কিংবা নলেজে নেই। তো এখন ব্যাপার হচ্ছে যে এই সালাতের যে আমরা নামাজ পড়লাম ফজরের, দিয়ে আমরা বের হয়ে আসলাম, মসজিদে পড়লাম কিংবা বাড়িতে পড়লাম, পরে জামাত আকারে পড়লাম কিংবা একা পড়লাম, দিয়ে পরে আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত হলাম। দুনিয়াবি কাজে ব্যস্ত হতেই হবে, যেগুলোকে আমরা বলি কর্ম। হ্যাঁ, আমরা মনে করি যে কর্ম ভিন্ন জিনিস, দুনিয়াবি যে তত্ত্বগুলো এগুলো হচ্ছে আলাদা জিনিস, ভিন্ন জিনিস, এরকমটা মনে করি, কিন্তু এটা ধারণা ভুল। হ্যাঁ, আমাদের জীবনে চলার পথে যেমন একটা স্টুডেন্ট যদি পড়াশোনা করতেছে, তার এটা কর্ম। একটা খাদ্য খাওয়াও একটা কর্ম, একদিকে তাকিয়ে থাকাও একটা কর্ম। হ্যাঁ, তো এই যে কর্মগুলো যে করতেছে, এই কর্মগুলোর যে আমি একটু আগে যে ফজরের নামাজ পড়ে বের হয়েছি, এই যে অদাগুলো, যে হচ্ছে কমান্ড গুলো, যে প্রার্থনা গুলো করলাম, আমরা যে গুণকীর্তন করলাম আল্লাহ তাআলার, সেই গুণকীর্তন এবং প্রার্থনা গুলো, সেই কমান্ড গুলো আমি আমার এই বাস্তবিক জীবনের যে কাজগুলো করতেছি, হ্যাঁ, সেগুলোর সাথে কানেক্ট রাখা, সেগুলোর সাথে। যেমন একটা উদাহরণ দিই, আপনারা যখন আমরা চা বানাই, তখন চা পাতা দিয়ে পানি ফুটানোর পর সেই চা পাতাগুলোকে আমরা কি করি, ছেঁকে নিই, চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিই। ঠিক তেমনি আমরা নামাজ যে পড়লাম, যেই ধরুন যে ফজরের নামাজটা পড়লাম, তো ফজরের নামাজ পড়ে বের হয়ে আমরা যখন চাকরি কিংবা ব্যবসা কিংবা হচ্ছে স্টুডেন্ট, যে আমরা যে কাজ কর্মগুলো করি, কিংবা খাদ্য আহরণ করতেছি, কিংবা কারোর সাথে কথা বলতেছি, ফ্যামিলির মানুষের সাথে কথা বলতেছি, তো এটার মধ্যে ওই যে আমরা যে সালাত পড়লাম 2 রাকাত, ফজরের ফরজ নামাজটা পড়লাম, ওইটার বেজমেন্টে আপনাকে চলতে হবে। আপনি আল্লাহ তাআলাকে রহমান বললেন, তারপর সালাম দিলেন, সালাম ফেরত করলেন, দুরূদ পাঠ করলেন, ফাতিহা সূরাতে যে প্রার্থনা করলেন, সহজ সরল পথ চাইলেন আল্লাহ তাআলার কাছে। এই জিনিসগুলো আপনি যখন কর্মে জীবনে ফজরের নামাজ পড়ে বের হয়ে এসে কর্মজীবনে আপনি যে কাজগুলো করতেছেন, দেখতেছেন, খাইতেছেন, এটার সাথে আপনার ওই জিনিসটা কানেক্টেড থাকবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিনের 5 ভাগ, আপনি একটু খেয়াল করে দেখবেন, ফজর, জোহরের সময়টা কি, ফজর থেকে টানা একটা লম্বা সময় পার হয়ে যায় জোহরের সময়। তো এমন একটা সময় দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গিফট, সেটা হচ্ছে 1টা থেকে 1:30টার সময়। ওই সময়টাতে আমরা সালাত আদায় করি জোহরের। তো একটু খেয়াল করে দেখবেন যে আমরা ওই সময়টাতে কিন্তু আমরা সকাল থেকে ওই দুপুর 12টা 1টা পর্যন্ত আমরা একটা ধাঁচে আমরা অগ্রসর হই। জীবন জীবিকার যে ধাঁচটা আছে, স্টুডেন্ট বলি কিংবা হচ্ছে চাকরিজীবী বলি, একটা টার্নিং এ একটা ধাঁচে একটা বিরতি আসে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখবেন, আমার গবেষণার বিষয়, আমার কথাগুলো একটু মন খুলে, হ্যাঁ, মাথা খাটিয়ে একটু শোনার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে উত্তর পাবেন অনেক ধরনের, এবং বুঝতেও পারবেন। আর আমি সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কোনো মতবিরোধ কিংবা হচ্ছে নিজের সাইনবোর্ড তুলে ধরার চেষ্টা করি না। আমি সবকিছু সহজ ভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করি। এই জন্য একটু মন দিয়ে ভালোভাবে শোনার চেষ্টা করুন।
তো ওই দুপুরের এই 12:30 কিংবা 1টার পর থেকে আমাদের কিন্তু কর্মযোগের একটা বিরতি আসে। এবং ওই বিরতির শেষে আবার নতুন ভাবে শুরু করি আবার আমাদের কর্ম। হ্যাঁ, যারা স্টুডেন্ট, চাকরিজীবী, এখন তার 2টার পর থেকে আবার শুরু হয় কিংবা 2:30টার পর থেকে শুরু হয় আরেক রকম দৌড় আমাদের। হ্যাঁ, সকাল ফজর থেকে দুপুর পর্যন্ত একরকম আমরা দৌড়াই, তারপরে আবার যখন 2টার পর থেকে আবার আরেক রকম দৌড়াই। এবং আমাদের মনোভাব এবং মনোচিন্তার মধ্যেও অনেক পার্থক্য আসে। একটু খেয়াল করে নিজেকে গবেষণা করে দেখবেন, আবহাওয়াতেও কিন্তু অনেক পরিবর্তন আসে সকাল থেকে দুপুরের পর। হ্যাঁ, আমরা বলি অনেক ঘোর দুপুর 12টার পর। হ্যাঁ, তো তখন কিন্তু পরিবর্তন আসে আমাদের পৃথিবী আবহাওয়াতেও। হ্যাঁ, ওয়েদারও কিন্তু অনেক পরিবর্তন আসে। ঠিক তেমনি মানুষের মন, শরীর, বিভিন্ন জিনিসের পরিবর্তন আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই টাইমটা ঠিক নির্ধারণ করে দিলেন ওই সময়টাতে। তো ওই সময়টাতে আবারও আমরা কিন্তু আল্লাহ তাআলার আমরা জামাত আকারে হোক, মসজিদে হোক কিংবা বাড়িতে হোক, কিংবা একা হোক, রাস্তাঘাটে হোক, যেখানে আমরা নামাজ পড়তেছি, তো যে নামাজ পড়লাম আবারও। তো আবার কি করলাম, যে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে জিনিসটা দিল কেন, যে আমরা ওই সময় থেকে পর্যন্ত এই 12টার পর থেকে আমাদের মনটা আবার কমে আসে, যারা সাধারণ মানুষ আছি আমরা। এটা কিন্তু আমি কিন্তু আগেও বলে দিয়েছি, কোরআনে কিন্তু 5 ওয়াক্ত নামাজের সালাতের ব্যাপারে কিন্তু কোথাও লেখা নাই সবসময় দায়মি প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে, প্রতিষ্ঠিত। এটাকে আমাদের এক গোত্র মানুষ বুঝায় যে সালাত প্রতিষ্ঠিত কিংবা নামাজ প্রতিষ্ঠিত মানে কি, যে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ো তাহলে ওটাকে প্রতিষ্ঠিত বলে। কিন্তু এটা না, কিন্তু এটা কিন্তু ওই অর্থ এটা না, এটা দাঁড়ায় না। এটা কিন্তু ভুল অর্থ কিংবা হচ্ছে আমরা বুঝি না, ভুল বলা যাবে না, আমরা হচ্ছে শব্দের যে ব্যাপারটা, ব্যাকরণ, সেটা আমরা বুঝে উঠি না। কোরআনে বলতেছে প্রতিষ্ঠিত, কায়েম করার কথা। 5 বার খন্ড খন্ড না, এটা ওই যে আপনি ফজরের নামাজ পড়ে আপনি যে কর্মে, দৈনন্দিন জীবনের কর্মে যে বের হয়েছেন, এই কর্মে আপনার ওই সালাত 2 রাকাত যে ফজরের ফরজ নামাজটা আদায় করছেন, এইটার উপরে বেজমেন্ট করে হচ্ছে আপনাকে দুপুর পর্যন্ত, 1টা পর্যন্ত, 1টা পর্যন্ত ওই বেজমেন্টের উপরে থেকে আপনাকে সেই কর্মগুলো সম্পাদন করতে হবে। এবং 2টার পরে, 1টার পরে তখন আবারও আমরা ওই মনতার অবস্থানে গেলাম, আল্লাহ তাআলাকে তাকবীর দিলাম, আল্লাহ তাআলা নামাজ পড়লাম, দিয়ে আবার কিন্তু আমরা আবার সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত, বিকাল ওই যে 3:30, 3টা, 4টা পর্যন্ত আমাদের আবার একটা দৌড় থাকে। খেয়াল করে দেখবেন কিন্তু একরকম দৌড় থাকে। বিকালের পর থেকে কিন্তু আরেক রকম দৌড় থাকে। এটা কিন্তু একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, তো ওই দৌড়, আমাদের চিন্তা ভাবনা একরকম থাকে, কিন্তু বিকালের পর থেকে আবার ইমোশন, আবার ওয়েদার, বিভিন্ন জিনিসের পরিবর্তন আসে। তো তখন কিন্তু আবারও আসরের নামাজ কিন্তু আদায়ের আমাদের একটা সময় নির্ধারণ করে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, তো ওই যে ওখানেও কিন্তু কি করলাম আমরা, জোহর থেকে বিকাল পর্যন্ত, ফজর, জোহর, আসর, জোহর থেকে আসর পর্যন্ত যখন আমরা ওই যে নামাজটা পড়ে যখন আবার আসর পর্যন্ত গেলাম, এই আসর পর্যন্ত আমাদের আবার ওই কর্মগুলো, ওই জোহরের যে অদা করলাম আমরা, জোহরের যেই সালাত করলাম, ওই সালাত আদায়ের কমিউনিকেশনটা ওই বহাল রেখে আমাদেরকে আবার কিন্তু বিকাল পর্যন্ত কাটাই দিলাম। দেখুন, হ্যাঁ, আবার বিকালে আবার কিন্তু আমি আবার নামাজে দাঁড়ালাম, আবার কিন্তু সন্ধ্যা পর্যন্ত, একটু শর্ট টাইম পর্যন্ত, কিন্তু সন্ধ্যার দিকে আবার অনেক কিছু পরিবর্তন হয়। ওয়েদারে তো হয় অবশ্যই, সূর্য ডুবে যায়, চাঁদ উঠে, আমাদের মনোমানসিকতা পরিবর্তন আসে। আমরা যারা চাকরিজীবী সেই সময়তে আবার ছুটি নিয়ে বাসার দিকে মুভমেন্ট করার চেষ্টা করি, কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে, বাজারে একটা পরিবর্তন আসে। দেখবেন যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে বসে আছেন, যারা ব্যবসা করতেছেন, তারাও কিন্তু দেখবেন যে সন্ধ্যার পরে বাজারের কিংবা এই ওয়েদারের ওই জায়গাটার কিন্তু পরিবর্তন আসে। তো ওখানে আবার কি করলাম আমরা, ওখানে আবার মাগরিবের নামাজটা পড়লাম, মাগরিবের নামাজ পড়ে আবার এশার পর্যন্ত আবার একটা দৌড়ে গেলাম, আরেকটা টার্নিং চলে গেল আমাদের দিনের। হ্যাঁ, এবং এশারের পর আবার বাসায় তখন চলে গেলাম, কিংবা বাসায় যাচ্ছে, কিংবা ব্যবসা প্রতিষ্ঠান তখন ক্লোজিং করতেছে। হ্যাঁ, তো এই যে আবার এশারের নামাজ পড়ে বেতের নামাজটা কমপ্লিট করে দিয়ে তারপরে বাসায় চলে গেলাম, বাসায় থাকলাম।
এরকম। তো রাত্রের সময়টা আবার কিন্তু একটা লং টার্ম সময় থাকলো, তো সেই ক্ষেত্রে অতিরিক্ত তাহাজ্জুদের নামাজটা এটাও কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। হ্যাঁ, তো ওই ওই সময়টাতে আবার পড়লাম। তো তাহলে একটু খেয়াল করে দেখুন যে এই 5 ওয়াক্ত নামাজের দ্বারা যারা সাধারণ মানুষ, ঠিক আছে, বড় উমুক সুফির কথা বলতেছি না, সাধারণ মানুষ যারা যারা সাধারণ মানুষের বলতে গেলে আমি বলে দিই একটু, তার আগে এই কথাটা শেষ করি, তারপরে বলতেছি সাধারণ মানুষের ব্যাপারে। তো এই যে যারা এই যে সাধারণ মানুষরা এই 5 বারের যে ব্যাপারটা দিয়ে সারা দিন দেখেন কানেক্টেড আছে। এই জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিংবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে উনি উনার উম্মতদের জন্য, আমাদের জন্য সুবিধার্থে তিনি কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারটা কিন্তু এনে দিয়েছেন। তো এখন ব্যাপার হয়েছে যে এই যে 5 ওয়াক্ত নামাজ যে সারাদিন পড়লাম 5 দিনের 5 বার, তো তার আগে ওই সাধারণ মানুষের কথাটা বলে দিই, একটু খুলে বলে দিই যে সাধারণ মানুষের এখানে কথা বলা হয়েছে। তো কোরআনে আমি গবেষণা করেছি নিজের ভাবে, তো ওখানে দেখেছি যে সালাতের কথা বারবারই বলা হয়েছে, মুমিন ব্যক্তিদের কথা তুলে ধরা হয়েছে, মুমিন ব্যক্তিদের, হে মুমিন ব্যক্তি এ বলা হয়েছে। তো এই মুমিন ব্যক্তিদের জন্যই সালাতে নামাজের ব্যাপারটা চলে আসতেছে। তো মুমিন ব্যক্তি, আমরা আবার কিছু গোত্রে আমাদের ভাই আছে যারা বলে সালাত সব মানুষের জন্য না, তো মুমিন ব্যক্তির মানুষের জন্য, মুমিনের জন্য। হ্যাঁ, তো এখন কিন্তু তারা বলে না যে মুমিন হতে গেলে আবার কি করা লাগে। মুমিন একটা তো চরিত্র, একটা ক্যারেক্টার, তো এই ক্যারেক্টারের মধ্যে কি কি গুণ থাকে এই জিনিস নিয়ে আবার আলোচনা করে না। মানে আমাদের ব্যাপারটা কি হয়েছে জানেন, আমাদের ব্যাপারটা হয়েছে কি যে সেটা হচ্ছে শরীর ভাইরা হোক আর মারেফতে ভাইরা হোক আর সুফিবাদের ভাইরা হোক আর যেই ভাইরা হোক, যে তরিকার ভাইরা হোক, এরা কি করে সাধারণত এরা বিভিন্ন তর্ক করার জন্য বিভিন্ন একটা ছোট্ট ছোট্ট তত্ত্বগুলো নিয়ে শুধুমাত্র ওই তত্ত্বটা প্রকাশ করে তারা যুক্তি তর্কে জিততে চায়। এরকম হয়ে গেছে এখনকার ধর্মযাজক কিংবা হচ্ছে ধর্ম যারা শিক্ষা দিতেছে তাদের মধ্যে যে অবস্থাটা এরকম হয়ে গেছে। তো এই যে মুমিন বলেছে যে মুমিনদের জন্য নামাজ, কিংবা মুমিনদেরকে নামাজ পড়তে বলছে, যারা অবিশ্বাসী কিংবা হচ্ছে বিশ্বাসঘাতকতা করতেছে, যারা মিথ্যাচার, হ্যাঁ, তাদের জন্য না সালাত, তাদেরকে বলেনি কখন কোরআনে তাদের ব্যাপারে শুধু শাস্তিরই কথা বলা হয়েছে। তবে অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, তারা যদি ক্ষমা নিয়ে যদি তারা সত্যের পথে আসে ফেরত, তাহলে তাদের জন্য আবার ক্ষমা আছে। হ্যাঁ, যাই হোক সেটা পরের বিষয়, কিন্তু কথা হলো মুমিন ব্যক্তি। তো মুমিন ব্যক্তির ভিতরে যে মুমিন তো একটা হচ্ছে একটা ক্যারেক্টার। হ্যাঁ, তো এই মুমিন ব্যক্তিদের মধ্যে কি কি গুণ থাকে যেগুলো থাকা আমাদের দরকার। আমরা তো সবাই সাধারণ মানুষ, নামাজ পড়তেছি, কিন্তু মুমিন ব্যক্তি হওয়ার যে আমাদের পরিকল্পনা কিংবা হচ্ছে জ্ঞান, এই জিনিসগুলো আমাদের ভিতরে নেই। আমরা গবেষণাও করি না মুমিন ব্যক্তি হতে গেলে ক্যারেক্টার গুলো কি কি থাকা উচিত আমাদের ভিতরে। তো মুমিন ব্যক্তির প্রথমে আছে নামাজ, সালাতের ব্যাপারটা চলে আসে। আমরা তো সবাই সালাতে নামাজে যাই, তো মসজিদে কিংবা হচ্ছে বাড়িতে, যারা আমরা বাড়িতে নামাজ পড়ি কিংবা মসজিদে নামাজ পড়ি, যেখানে নামাজ পড়ি, যে মুসল্লিরা আছে যারা নামাজ পড়তেছে মুসল্লি, তারা কি আসলে তাদের ভিতরে এই মুমিনের ক্যারেক্টারটা কি কখনো দেখা যায় কি? এখন একটু চারপাশে একটু নিজের ভিতরেও একটু আপনি যে ভিডিওটা দেখতেছেন, আপনার নিজের ভিতরেও তো একটু খেয়াল করে দেখবেন যে মুমিনের কিংবা মুমিনার যে ব্যাপারটা, চরিত্রটা কি আপনাদের ভিতরে এটা বিরাজমান করতেছে না। কারণ করতেছে না কেন বললাম, কারণ হচ্ছে মুমিন ব্যক্তিরা ধৈর্যশীল হয়, মুমিন ব্যক্তিরা সত্যবাদী হয়, মুমিন ব্যক্তিরা হচ্ছে ঘুষহীন হয়, মুমিন ব্যক্তিরা হচ্ছে সুদহীন হয়। তো এই জিনিসগুলো তো আমাদের ভিতরে আছে, এগুলো নিয়েই
আজকে মসজিদে বড় বড় দান করি, আমরা মাদ্রাসায় বড় বড় দান করি, সেগুলো হচ্ছে আবার সুদের টাকা দিয়ে হচ্ছে ব্যাংকে টাকা রাখা, জমা টাকা রাখে আমরা ওই টাকা দিয়ে আবার হচ্ছে ওই সুদ, আমরা বলি যে না এটা ইন্টারেস্ট, ইংলিশে বলে দিই, ওখান থেকে টাকা দিয়ে আমরা হচ্ছে বড় বড় জিনিস করি। আমরা বড় বড় ব্যবসায়িক যারা আছে তারা অতিরিক্ত মুনাফা নিয়ে স্টক করে, অতিরিক্ত মুনাফা নিয়ে যেটার দাম হচ্ছে 2 টাকা সেটার দাম 4 টাকা করে দিয়ে আমরা ওই টাকা দিয়ে আবার হচ্ছে কি করি, আমরা মসজিদে দান করতেছি, আমরা অমুক জায়গায় করতেছি, এটা করতেছি, এবং এই মসজিদ এবং মাদ্রাসা এবং হচ্ছে মাজারও বলি, হ্যাঁ, সব জায়গায় এখানে এগুলোতে দেখবেন যারা হচ্ছে দান করতেছে বড় বড় এবং বড় প্রভাষক হিসাবে যারা আছে, যারা হচ্ছে চেয়ারম্যান কিংবা কমিটির যে বড় বড় যারা হয়ে আছে, তারা দেখবেন যে তাদের অতীতের জীবনগুলো দেখবেন কিংবা বর্তমানে জীবন একটু খুঁটিনাটি করে দেখবেন, তারা দেখবেন যে অবশ্যই তারা অতিরিক্ত মুনাফার ভিতরে কিন্তু জড়িত আছে কিংবা সুদের মধ্যে জড়িত আছে। সুদ মানে কি, আমরা কি শুধু বলি যে এখানে 1 লাখ টাকা দিলাম দিয়ে ওখানে 50,000 টাকা লাভ নিয়ে নিলাম, এটাকে সুদ বলি? আমরা করতেছি না। ব্যাংকটা তো হচ্ছে সুদ, ব্যাংকের যে সিস্টেমটা এটা তো সুদ। এগুলো নিয়ে তো এখন সুফি ভাইরাও এবং শরীয়তি ভাইরাও তো এগুলো নিয়ে বলে না, আলোচনা করে না। এখন তো শুধু এক তরিকা আর এক তরিকা, ঠিক আছে, আর রাজনীতি নিয়ে, ধর্ম রাজনীতি, এগুলো নিয়েই হচ্ছে সবকিছু চলতেছে। হ্যাঁ, তো এই যে কথাগুলো তো বলার কেউ নেই। তো এই যে মুমিন ব্যক্তির মধ্যে এই জিনিসগুলো থাকে, ক্যারেক্টার গুলো কিন্তু আমাদের ভিতরে নেই। তারপরে হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, মসজিদে দান করতেছি, বড় বড় জায়গায় বড় বড় মুখ নামধারী হয়ে গেছি, কিন্তু আমাদের ভিতরে ওই জিনিসগুলো, যেটা হচ্ছে মূল যে জিনিসটা থাকা দরকার, এই জিনিসটা নেই। তো এই যে আমরা নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়ার যে সিস্টেমটা আমরা যে ফলো করতেছি, কিন্তু সেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, 5 বার মসজিদে যাইতেছি কিংবা বাড়িতে নামাজ পড়তেছি, কিন্তু ওই যে আল্লাহ তাআলা যে কোরআনে যে কথাটা বলেছে, এই কথাটা আমাদের তো আসলে পালন করতেছে না। কিন্তু আমরা এটা আসলে আমাদের ভুলও না কিংবা আমাদের দেখা যাচ্ছে এটাকে বলবো না যে আমরা, এটা তো আসলে আমরা জানি না, আমাদেরকে এটা জানানো হয় না। সালাতের যে দাইমি সালাতটাই হচ্ছে মূল সালাত, এটা কিন্তু আমরা জানানো হয় না, আমাদেরকে জানতেই পারি না। আমরা 5 ওয়াক্ত নামাজ যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা দেখা যাচ্ছে এইটুক পর্যন্তই জানি, কিন্তু আমাদেরকে ওই উচ্চ লেভেলের যে জ্ঞানটা, এটা আমাদেরকে দেওয়া হয় না। আর আমরা দুঃখের বড় দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা কোরআন এখন বাংলাতে পেয়েও, আমাদের মাতৃভাষাতে পেয়েও, নিজের ভাষাতে পেয়েও আমরা কখনোই বাংলা ভাষাতে ওই কোরআনগুলো, আমরা কোরআনের আয়াতগুলো পড়ে আমরা বিচার বিশ্লেষণ করি না। এটা বড় দুঃখের বিষয়। আজকের বিজ্ঞান কিংবা হচ্ছে যুগ, আল্লাহ তাআলার আশীর্বাদে এই যে আমরা যে কোরআন নিজের ভাষাতে, মাতৃভাষাতে পেয়েছি, এই জিনিসটা কিন্তু গবেষণা করি না, পড়ি না, আমরা এই জিনিসটা কাজেও লাগাই না। আমি যখন বাংলা কোরআন পড়তাম, তখন আমার ফ্যামিলির মানুষজন বলতো, কিছু কিছু গার্ডিয়ান আছে, তারা বলতেন যে বাংলা কোরআন পড়া যাবে না, বাংলা কোরআন পড়তে গেলে মাথা পাগল হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে, পাগলা হয়ে যাবে। তো এই যে উনারা যে কথাগুলো বলেছে, এটাও কিন্তু তারা কোথাও শুনেছে। আমি গোত্রের নাম বলবো না, তবে একটা গোত্র আছে, তারা ধর্মযাজক, তারা কিন্তু ধর্ম শিক্ষা দেয় এবং তাদেরকে আমরা মানি। তারাই বলে, একটা সময় বলেছে যে বাংলা কোরআন পড়া যাবে না, বাংলা কোরআন পড়তে গেলে পাপ হয়, বাংলা কোরআন বাংলাতে পড়তে গেলে পাপ হয়, কোরআন বাংলাতে পড়লে মাথা খারাপ হয়ে যায়। এরকম কিন্তু আগে আমরা, আপনারা একটু যেহেতু যদি আপনার 90 সেঞ্চুরির যদি আপনারা হন, মানুষ হয়ে থাকেন, হ্যাঁ, তখন কিন্তু আপনারা এটা জানবেন, ওই তখন কিন্তু এই কথাগুলো বলতো একদল মানুষ। হ্যাঁ, তারপর ছবি উঠা হারাম, হ্যাঁ, ছবি উঠা যাবে না, এই জিনিসগুলো হ্যাঁ বলতো একদল মানুষ। ভিডিও দেখা যাবে না, এখন ভিডিওতে বেশি ইসলামিক জিনিসগুলো প্রচার হইতেছে। ক্যামেরা নেওয়া যাবে না, ভিডিও করা যাবে না, এগুলো একটা সময়ে কিন্তু খুব প্রচার হয়েছে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন, এগুলো হয়েছে। তো এই যে এই জিনিসগুলোর
কারণে আমরা আজও কিন্তু কোরআন, এই যে আমাদের এই ইনফরমেশন গুলো আমাদের ভিতরে এখনো আছে। এই জন্য আমরা বাংলা কোরআনটা আমরা নিজের ভাষাতে পড়ি না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেছে যে তোমরা কি এই কোরআন একবারও বিবেক বুদ্ধি জ্ঞান বুদ্ধি দিয়ে গবেষণা করে দেখবে না সত্যকে? তো এই যে কেন বললো এই কথা আল্লাহ তাআলা কোরআনে ডিরেক্টলি? কারণ হচ্ছে যে এই কোরআনটা শুধু মুখস্থ বিদ্যার জন্য দেয়নি, এটা হচ্ছে জীবন চলার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিন্তু আমাদের কাছে প্রেরণ করেছেন আসমানি কিতাব। এটা মুখস্থ বিদ্যায় ওই যে এভাবে কিন্তু পাঠ করার জন্য দেয়নি। সুর দিয়ে আরবিতে একদম সুন্দর করে পাঠ করবো এভাবে দেয় নাই কিন্তু। হ্যাঁ, সুর দিয়ে আরবিতে খুব সুন্দর করে সুর দিয়ে পাঠ করুন, সমস্যা নাই। অনেক সুর দিয়ে পাঠ করুন, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনটা শুধু সুর দিয়ে পড়ার জন্য, পাঠ করার জন্য কিন্তু দেয়নি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দিয়েছেন এই জীবন জীবিকার প্রতিটা পদে পদে আমাদেরকে কি কি করতে হবে, কি কি করতে হবে না, এটার জন্যই আমাদেরকে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা প্রতিটা কথা আমাদেরকে বলে দিয়েছেন। তাহলে সেহেতু কি কি ভাবে চলতে হবে, পড়তে হবে, খেতে হবে, গাইতে হবে, শুইতে হবে, এই জিনিসগুলো যদি কোরআনের মধ্যে দেওয়া থাকে, তাহলে আমরা কি শুধুমাত্র কোরআন দেখা যায় সংস্কৃতি ভাষায়, আরবির ভাষায় পড়ে সুর দিয়ে আমরা কি ওই জ্ঞানগুলো পাবো না। তো এই জন্য ওই গবেষণা যদি আমাদের নিজস্ব ভাষায় যদি আল্লাহ তাআলার যে কথাগুলো আমরা যদি গবেষণা করি, তাহলে এই সত্যগুলো জানতে পারবো। তো এই যে সার্বক্ষণিক যে দায়মি সালাতের কথা বলতেছেন আল্লাহ তাআলা, নিরবিচ্ছিন্ন সালাত যাকে বলতেছে, নিরবিচ্ছিন্ন সংযোগ স্থাপনের যে কথাটা বলতেছে, এই জিনিসটা নিয়ে আমরা কখনোই গবেষণা করে দেখতেছি না আল্লাহ তাআলা আমাদেরকে কি কথাটা বলেছেন। মারিফতের একদল মানুষ, একদল ভাইরা বলতেছে যে দায়মি সালাত অর্থ হচ্ছে কি, যে সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। তা আপনি আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ কিভাবে রাখতেছেন? আপনি কি জীবনে চলার পথে দিনে প্রতিটা দিন আপনি আপনার কর্ম করতেছেন না, আপনি কথা বলতেছেন না, আপনি খাইতেছেন না, ওই সময়গুলোতেও যদি আপনি আল্লাহ তাআলার সাথে সংযোগ স্থাপন অবস্থায় থাকেন, তাহলে ওটাকে দায়মি সালাত বলে। এখন সংযোগ স্থাপন মানে কি, যে আমরা এই যে এভাবে ধ্যান করে বসে গেলাম, যে সারাদিন ধ্যানে বসে আছি, এটাও কিন্তু দায়মি সালাত না। এটা কিন্তু অনেকজন মনে করে যে দায়মি সালাত। সবসময় তসবিহ নিয়ে জিকির করতেছি, আল্লাহ 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 সবসময় জিজ্ঞেস করতেছি, এটাও কিন্তু দায়মি সালাত নয়। আমাকে ফেসবুক, ইউটিউবে অনেকজনই কমেন্ট করেছেন যে দায়মি সালাতটা আসলে কি, দায়মি সালাত নিয়ে আলোচনা করুন, তাদের জন্য এই ভিডিওটা। তো দায়মি সালাত কিন্তু না। দায়মি সালাত হচ্ছে ব্যাপারটা কি, ওই যে আমি ভিডিওতে বলে দিয়েছি, হ্যাঁ, আবারও একটু খুলে বলে দিচ্ছি আপনাদেরকে, যে ওই যে সব সময় প্রতিটা কাজ কর্মে আপনি আল্লাহ তাআলার ওই বচনগুলোকে, আল্লাহ তাআলার যে ক্যারেক্টার, আল্লাহ তাআলার যে রহমানের রহিম আপনার ভিতরে ক্ষমাশীল আপনাকে হতে হবে, আপনাকে দয়াশীল হতে হবে, আপনাকে দানশীল হতে হবে, আপনাকে সত্যবাদী হতে হবে। এই জিনিসগুলো, এই আল্লাহ তাআলার গুণগুলো আপনাকে ওই বাস্তবিক জীবনে কিন্তু ওগুলাকে বাস্তবায়ন করতে হবে। শুধু আমি বলে দিলাম যে আমি সত্যবাদী, হ্যাঁ, আলামিন আমি, না, বলে দিলে কি হলো, আপনাকে জীবন জীবিকার মধ্যে আপনাকে সত্যবাদী হতে হবে, আপনাকে সুদবিহীন থাকতে হবে, আপনাকে ঘুষবিহীন থাকতে হবে। আমি যদি বলি এখন যে ঘুষবিহীন, তখন আপনারা বলেন যে ভাই আমি তো ঘুষ দিই না, বাবা আমি তো ঘুষ দিই না, আমি তো ঘুষ খাই না, আমি ঘুষ দিও না, হ্যাঁ। কিন্তু আবার দেখবেন যে ট্রেনের টিকিট কাটতে গেলে আবার হচ্ছে 10 টাকা বেশি দিয়ে দেন, দিয়ে বলেন যে ভাই আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে দেন। এই যে ঘুষ, এটা কি ঘুষ দেওয়া হলো না? হ্যাঁ, মানে সিরিয়াল ক্রস করে যে আপনি হচ্ছে একটু তারপর ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে যে দেখতেছেন যে 45টা সিরিয়াল, তখন একটু কানে কানে যে ওই ডাক্তারের কম্পাউন্ডারকে যে বলতেছেন ভাই একটু 50 টাকা দিয়ে দিতেছে, একটু সিস্টেম করে দেন। তো এই যে এটা কি ঘুষ হলো না? তো এই যে আমাদের চলার পথে আমাদের সূক্ষ্ম যে জিনিসগুলো, হ্যাঁ, এগুলো আমরা দেখি না। তারপর হচ্ছে আমরা এক ভাইয়ের প্রতি, এক বোনের প্রতি হিংসা করি, আমরা এক
প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশী পাশের বাড়ির হিংসা করি, হ্যাঁ, আমরা ষড়যন্ত্র করি হচ্ছে আমাদের আমাদের ফ্যামিলির মানুষদের মধ্যে যে সহজ সরল আছে যারা, তাদেরকে আমরা ট্র্যাপে ফেলে হচ্ছে তাদের ভেতর থেকে অনেক আমরা তাদের সম্পত্তি হরণ করে নিই, ষড়যন্ত্র তৈরি করি। শত্রুদের কিছু হয়ে গেলে আমরা শুকর আলহামদুলিল্লাহ করি। যেমন হচ্ছে ওই ক্যালিফোর্নিয়ায় আগুন ধরেছে, হ্যাঁ, দাবানল চলতেছে, এখন এক গোত্রের মানুষ বলতেছে আলহামদুলিল্লাহ ইয়া হয়েছে, ইহুদিদের কিংবা খ্রিস্টানদের কিংবা অমুকদের দেশ পড়ে গেছে, ভালো হয়েছে। গাজা যখন পড়েছে, গাজাতে যখন যুদ্ধ চলে তখন তারা চুপচাপ বসেছিল। হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গল্প থেকে পাওয়া যায় যে ওই ইহুদিদের নৌকা ডুবে গেল তখন ইহুদিদের নৌকা ডুবেনি, তার আগে সাহাবীদের একজন মারা গেল। তখন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ বললেন। এই গল্প যখন খবরটা পেলেন তখন আলহামদুলিল্লাহ বললেন। তো অন্যান্য সাহাবীরা যারা শুনলো তাদের মনে প্রশ্ন হলো যে আচ্ছা, সাহাবী একটা মারা গেল তখন আলহামদুলিল্লাহ বললো কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু প্রশ্ন করেননি। পরে আবার আরেকটা খবর আসলো যে এবার ইহুদিদের হচ্ছে একটা একটা জাহাজ ডুবে গেছে। তো এটা শুনে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে কাঁদতে কাঁদলো, হ্যাঁ, দুঃখ প্রকাশ করলো। তো তখন সাহাবীরা জিজ্ঞেস করলো যে হে নবী, আপনি কেন এরকম করলেন? যে একটা আমাদের গোত্রের মানুষ, আমাদের হচ্ছে সাহাবী যখন মারা গেল তখন আলহামদুলিল্লাহ বললেন, আবার উনাদের যখন হলো শত্রুপক্ষের যে নৌকা ডুবে গেল তখন হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং আল্লাহ তাআলার কাছে তাদের পক্ষ হয়ে প্রার্থনা করলেন কেন? তো এর উত্তরটা হচ্ছে যে এই গল্পটা কেন বললাম আপনাদেরকে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে করেছে কি আলহামদুলিল্লাহ কেন বলেছে, যে সে তার সাহাবী শহীদ হয়েছে সত্যের পথে চলার জন্য। আর যারা হচ্ছে মৃত্যুবরণ করেছেন যে ইহুদিদের মধ্যে কিংবা শত্রুপক্ষের যে জাহাজ ডুবে গেছে, তো তাদের পক্ষ হয়ে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টা দোয়া করলেন যে তারা যেন মুক্তি পায়, তারা যেন সত্যটা বুঝে, তারা যেন জান্নাত নসিব হয়, এইভাবে দোয়া করলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নীতি, যে ক্যারেক্টার, এই জিনিসগুলো কতটা মহান ছিল আমরা একবারও গবেষণা করে দেখি না। হ্যাঁ, কিন্তু আমরা নিজেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কিংবা মুসলমান বলে দাবি করি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা বিনয়ী ছিলেন, তার জীবনী যদি আমরা পাঠ করে থাকি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো। তিনি কিন্তু অনেক বিনয়ী ছিলেন, কিন্তু আমরা আমাদের ভিতরে বিনয়ী নাই। এই যে আজকে ক্যালিফোর্নিয়ার মানুষরা যখন পুড়ে যাচ্ছে আগুনে দাবানলে, তখন এক গোত্রের মানুষরা বলতেছে শুকর আলহামদুলিল্লাহ, আমাদের শত্রুপক্ষকে আল্লাহ, এভাবেও আবার হাদিস লিখে দিতেছে যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। এই যে এরকম কথাগুলো, কমেন্ট গুলো এই যে করতেছি আমরা। তো এই যে আমাদের ভিতরে অহংকার, হ্যাঁ, আমাদের ভিতরে ষড়যন্ত্র, আমাদের মধ্যে এগুলো আছে। আমরা নিজেকে মুসলিম কিভাবে দাবি করতে পারি, আমরা কিভাবে আমাদের নিজেকে সালাতি দাবি করতে পারি, আমাদের ভিতরে এই জিনিসগুলো আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজের যে নির্দেশনা দিয়েছেন, উনার ভিতরে তো জিনিসগুলো ছিল না। তিনি তো কখনোই শত্রুদেরকে, কখনোই হচ্ছে শত্রুদের পক্ষের কোনো আকাম কুকাম হয়ে গেলে কখনোই আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলতো না যে আল্লাহ তাআলা ভালো করেছো, গজব ফেলে দিয়েছো, ভালো করেছো, এরকম তো কখনোই বলতো না। তাহলে আপনারা এই যে ক্যারেক্টারটা কোথা থেকে পেয়েছেন, আর আসলে আমরা কোন ক্যারেক্টারের মধ্যে আছি, একটু গবেষণা করি মাথা ঠান্ডা করে, তাহলেই আমরা বুঝে যাব। তো এই যে আমরা আসলে এই যে কোরআনে যে সালাতের, দায়মি সালাতের যে ব্যাপারটা বলতেছে, দায়মি সালাতের ব্যাপারটা কিন্তু এরকমটা যে সর্বক্ষণেই আমরা যে আল্লাহ তাআলার যে ক্যারেক্টার, আল্লাহ তাআলার যে ব্যাপারগুলো আমাদের ভিতরে থাকা দরকার, আমার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে ক্যারেক্টার গুলো ছিল, এই ক্যারেক্টার গুলো যদি আমরা নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা নিজেকে ভাববো, তখনই বলতে পারবো যে আমরা দায়মি সালাতি। আর সেই কিন্তু দায়মি সালাতি, সেই কিন্তু মুক্তির স্বাদ পায়, সেই কিন্তু আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, যাকে বলি আমরা উলিয়া।
তো এখন ব্যাপার হয়েছে যে আশা করি পুরো সাবজেক্টটা সহজ করে বুঝাতে পারছে। আসলে বুঝানোর ব্যাপারটা আরো আরো গভীরে আরো কথা বলা যায়, আরো আপনারা শুনতে পারবেন, আরো অনেক গভীর যেতে পারি। হ্যাঁ, কিন্তু আসলে যারা সত্য বোঝার চেষ্টা করে, যারা সত্য বুঝে, তারা কিন্তু এইটুকুই যথেষ্ট। আমি যতটুকু বলেছি, ওই যে যারা বুঝবে না, যাদের হচ্ছে বুঝার ইচ্ছাটাই নেই, তারা হচ্ছে তাদের সাথে যদি আমি হাজার কথা, হাজার ঘন্টা, হাজার দিনও যদি আমি বকবক বকবক করতে থাকি, তারপরও তাদের ভিতরে ঢুকবে না, তারা বুঝবেও না। তো যাই হোক, এই দাইমি সালাত কিংবা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, এই ওক্তিয়া নামাজ সবটাই ঠিক। কোনো ভার্সেস কিংবা কোনো দ্বন্দ্ব নাই এদের মধ্যে, আমরাই শুধু দ্বন্দ্বটা ঢুকাই দিই। 5 ওয়াক্ত নামাজটা হচ্ছে আনুষ্ঠানিক নামাজ। এটা হচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভালোর জন্য আমাদেরকে দিয়ে গেছেন, যেটার মাধ্যমে আমরা যেটা এই 5 বেলার এই সালাতের মাধ্যমে আমরা ধীরে 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 অগ্রসর হতে থাকবো দাইমি সালাতের দিকে। কারণ একটা মানুষ, সাধারণ মানুষ কখনোই যদি সে বলে যে আমি দাইমি সালাতি আজকে থেকে হয়ে গেছে, এটা কখনোই সম্ভব না। বলাটা খুব সহজ, কিন্তু করাটা কখনোই সম্ভব না। তার প্রমাণ হচ্ছে আমার জাহাঙ্গীর বাবা বা ইমান আল সরেশ্বরে, আমার গুরু, আমার নানা আরমান আলী, তিনিও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেন একটা সময়। এবং এ পর্যন্ত যতগুলো উলিয়ারা আছেন, যতগুলো হচ্ছে মহামানব আছেন, তাদের জীবনী কিন্তু গবেষণা করলে দেখা যাবে যে আনুষ্ঠানিক যে ধর্মের যে ক্রিয়ার যে ব্যাপারগুলো এগুলো করে এসেছেন। তো তারা একটা সময় পর্যন্ত করেছেন, তারপরে এসে তারা দাইমি সালাতের অবস্থানে চলে গেলে, ওই যে আমি একটু আগে বললাম না, আগেকার মানুষরা বলতো, যেমন আমার ফ্যামিলি মানুষ বলেছে যে কোরআন বাংলাতে পড়তে যাও না, পাগল হয়ে যাবা। তো কোরআন পড়লে তো পাগল হবেই, পাগল তো হতেই হবে। আল্লাহ তাআলা তো বলতেছে যে পাগল হতেই হবে, পাগল হওয়াটাই হচ্ছে মূল খেলা, পাগল হতেই হবে। হ্যাঁ, কারণ আপনি যদি সুদ না খান, আপনি যদি অতিরিক্ত ইন্টারেস্ট না নেন, অতিরিক্ত মুনাফা না নেন ব্যবসাতে, আপনি যদি মানুষকে দান করে দেন, আপনার পকেটে যদি টাকা না রাখে, আপনি গরিব মানুষ চাইতেছে, আপনার সামনে গরিব মানুষ আছে, তখন আপনার পকেটের টাকা পুরো শূন্য করে দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মা খাদিজার মাধ্যমে মা খাদিজা রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, ওনার মাধ্যমে যে সম্পদ গুলা পেয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গরিব মানুষদেরকে যে দান করে দেওয়ার ব্যাপারগুলা, এগুলো করলে তো আপনাকে এখন পাগল বলবে মানুষজন, এই সমাজের মানুষজন পাগল বলবে আপনাকে। তো ওই পাগলটাই তো হচ্ছে অরিজিনাল জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো পাগল বলেছেন ওই সময় মানুষরা। কেন বলেছেন? কারণ হচ্ছে কাবা ঘরের দায়িত্ব ছেড়ে দিয়ে উনি হেরাও গুহার জন্য দীর্ঘকালীনের জন্য উনি চলে গেলেন হেরাও গুহায়, ধ্যান সাধনা, আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হওয়ার জন্য। তখনও কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকজনই বলেছেন যে তুমি কি পাগল হয়ে যাচ্ছ, তুমি এই দায়িত্ব ছেড়ে যাচ্ছ কেন? এই জিনিসগুলোকে তো গবেষণা করেন, আমরা জানিও না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে গবেষণা করতে গেলে, কথা বলতে গেলে একদল মানুষ আছে যারা হচ্ছে আবার অনেক রকম মতবাদ, অনেক রকম বিশৃঙ্খলা মানে সৃষ্টি করে। এই জন্য আমরা এই জিনিসগুলো নিয়ে গবেষণা করি না, বলিও না, এই জন্য আমরা এই জিনিসগুলো জানতে পারি না। কিন্তু আমাদের ধর্ম শিক্ষা বই ছোটতেই আমরা এই জিনিসগুলো পড়েছি। ইহুদি ওই যে কুজা যে মহিলা ছিলেন, যে কাটা বিছায় রাখতেন, উনার গল্পটাও আমরা কিন্তু জানি। ওই যে এই যে আমরা আজকে দেখছি না যে ওই যে ক্যালিফোর্নিয়ায় দাবানল চলতেছে, তো শুকুর আলহামদুলিল্লাহ হাত ছেড়ে বলতেছে, হ্যাঁ কত আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, যে বয়ান গুলা দিতেছে, নতুন নতুন হাদিস বলতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই যে কাঁটা বিছায় রাখছিল, তো প্রতিদিন তো কাঁটার উপর দিয়ে রক্তাক্ত অবস্থায় হেঁটে যাইতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কখনোই তো উনি বলেন না আল্লাহ তাআলার কাছে হাত ছেড়ে যে আল্লাহ গজব ফেলে দাও মহিলার উপরে। এবং বরং অসুস্থ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আবার বলতেছে যে ওই মহিলা কই, আজকে কেন পথে কাটা যায়নি? সেদিনও তো বলতে পারতো হাত ছেড়ে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রহম করেছো, তাই গজব ফেলে দিয়েছো তার উপরে, তুমি ছাড় দাও কিন্তু ছেড়ে দাও না, এই কথা তো বলে নাই। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক বুঝার ব্যাপারগুলো একটু বুঝে নেবেন। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ, এটা পড়ার পর
আমি যে কথাতে ছিলাম আরেক কথাতে চলে গেছিলাম, তো আবার ফিরে আসি। তো এই 5 ওয়াক্ত নামাজ কিংবা 6 ওয়াক্ত নামাজ, এই ওয়াক্তের নামাজ, এই নামাজগুলোর মাধ্যমে, আমাদের এই আনুষ্ঠানিক নামাজগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার যে ভিতরে দায়মি সালাত আমাদের ভিতরে যে আছে, আল্লাহ তাআলার যে প্রেমের, এটা কিন্তু অ্যাক্টিভ হবে। আমাদের আগের যেই পীর পাইগাম্বাররা ছিলেন, হ্যাঁ, তারাও কিন্তু এরকম আনুষ্ঠানিক ধর্মক্রিয়াগুলো করেছেন, হ্যাঁ, করে যে একটা পর্যায়ে যাওয়ার পর তারা পাগল হয়ে গেছে, তারা অন্য লেভেলে চলে গেছে। তখন তারা সব সময় তারা ওই সালাতের ওই আনুষ্ঠানিকতাটার আর তাদের ভিতরে প্রয়োজন ছিল না, তারা পাগল হয়ে গেছে। আর পাগলের জন্য হচ্ছে আনুষ্ঠানিক সালাত কিন্তু দরকার নেই তাদের জন্য। কিন্তু তারা যদি বলে, তারা হ্যাঁ এরকম বলেছে, যেমন আমার জাহাঙ্গীর বাবা থেকে শুরু করে আরো যে সুফিরা আছে, যেমন আমিও বলেছি যে সালাত 5 ওয়াক্ত নামাজ কিংবা সালাত এগুলোর উদ্ধৃত অবস্থান আছে, এগুলো বলেছে। হ্যাঁ, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিছুই নেই। এগুলো বলার কারণটা হচ্ছে কেন, এটা একটু গবেষণার ব্যাপার। যেমন একটা সুফি ওই যে কথাটা বলতেছে যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিছুই নেই, এই কথাটা একটু গবেষণা করতে হবে। তো কিছুই নেই উনি কিন্তু তাহলে পড়লো কেন? আগে তো পড়ছে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু উনি আবার এই কথাটা বলতেছে কেন? এটা হচ্ছে আমাদেরকে বোঝানোর জন্য, যারা হচ্ছে আমরা নাফরমান আছি তাদেরকে বোঝানোর জন্য এই কথাটা বলেছেন। কেন? যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, সেজদা ঠুকতেছি, আবার বের হয়ে যায় যে ওই সালাতের উল্টা পাল্টা কাজ করতেছে, আল্লাহ তাআলার সাথে সংযোগ রাখতেছি না। এই জন্য এই কথাটা বলেছে যে তোমাদের এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিছুই নেই। তো ব্যাপারটা হচ্ছে কিন্তু এরকমটা, এই জন্য বলা হয়েছে। হ্যাঁ, তো তারা একটা সময় দেখা গেছে, যেমন আমার নানা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েছে একটা সময় টানা। হ্যাঁ, তো নানার ভিতরে ওই 5 ওয়াক্ত নামাজের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ধারণ হয়ে গেছিল ভিতরে। তারপর থেকে আর তিনি অসুস্থতার কারণে মসজিদে হয়তো নামাজ পড়তে যেতেন না, কিন্তু আমি দেখেছি উনি ওই দিনের 5 বেলা তো আমি দেখেছি সবসময় সার্বক্ষণিক জিকির করতেন, মুখ সবসময় নড়তো। তো তারা পাগল অবস্থায়, তারা একটা উদ্যতন অবস্থায়, তারা ধ্যান অবস্থায় চলে যায়, তাদের কথা আলাদা। হ্যাঁ, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি পড়ছে না, তখন আনুষ্ঠানিক করছে কি করছে না, এই জিনিসগুলো হচ্ছে দেখার বিষয় না। এগুলো হচ্ছে আমাদের দেখার বিষয় না। মূল বিষয় হচ্ছে যে আমরা কি করতেছি এখন, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি আবার বাইরে এসে উল্টাপাল্টা কাজগুলো করতেছে, এটাই হচ্ছে দেখার বিষয়। তাদেরকে দেখার আমার কোনোই প্রয়োজন নেই। আমাদেরটাকে আগে আমাদেরকে দেখতে হবে। তো আমরা কি করতেছি, আমরা এই ছোট মানে নিম্ন স্তরে থাকার পর আমরা বড় স্তরের মানুষদেরকে একটু গবেষণা করে বসি, যে তারা এটা করে নাই, এটা আমিও করবো না, কিন্তু তারা তো করেছে আগে। 5 ওয়াক্ত নামাজ কেন, এই আনুষ্ঠানিক নামাজগুলো, আনুষ্ঠানিক সালাত এগুলো পালন করেছেন তো তারা। আমরা যদি মনে করেন যে আমরা ধরুন যে পোলাও খাবো, তো পোলাও বানাতে গেলে আমার পোলাও চাল লাগবে, তেল লাগবে, আরো সরঞ্জাম যে জিনিসগুলো লাগবে, তারপরে না পোলাও খাবো। হ্যাঁ, এখন আপনি একটা চরম স্তরে চলে গেছেন, আপনার চোখ বন্ধ করে আপনি পোলাও খেতে পাচ্ছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিতেছে চোখ বন্ধ অবস্থায়, সেটা ব্যাপারটা আলাদা। সেই অবস্থানে যেতে গেলে ওই কর্ম, ওই ক্রিয়া করতে হবে। তাই বলে আমরা ওই অবস্থানে না যে আমরা বলতেছি যে আমি চোখ বন্ধ করে আমি পোলাও খেয়ে যাব। হ্যাঁ, অথচ আমি ওই অবস্থানে যেতেই পারিনি। এটা হচ্ছে মূল, এখন সমাজে গন্ডগোল লাগার হচ্ছে মূল কারণটাই হচ্ছে এটা। সেক্ষেত্রে কি হলো, মূল সত্যটা আমরা জানতেই পারলাম না এবং আরো পথভ্রষ্ট হয়ে গেলাম। তো এই দাইমি সালাত যেমন হচ্ছে সঠিক, 5 ওয়াক্তে সালাত নামাজও তেমনই সঠিক, কোনটাই বেঠিক নয়। এই ওয়াক্তে নামাজের হাত ধরেই হ্যাঁ আপনাকে দাইমি সালাতের মধ্যে প্রবেশ করতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না, কোনো জায়গায় আপনি সাকসেস হইতে পারবেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই এমনিতেও আমাদেরকে এই জিনিসটা দিয়ে যায়নি, অবশ্যই কারণই দিয়ে গেছে। তো কারণটাই হচ্ছে এটাই যে আমরা আমি বললাম যে সার্বক্ষণিক অ্যাক্টিভ থাকার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই জিনিসটা দিয়ে গেছেন, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারটা, যেন আমরা দিনে 5 বার আমরা প্র্যাকটিস আকারে করতে 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 আমাদের ভিতরে এই দাইমি সালাতটা যেন কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। এই জন্য তো যাই হোক, আশা করি অনেক ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি। তো যদি কোনো
ব্যথা, হৃদয় ব্যথা দায়ক যদি কোনো শব্দ উচ্চারণ করে থাকি কিংবা কথা বলে থাকি, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভালোবাসার দৃষ্টিতে দেখবেন, স্নেহের দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করবেন। এবং দয়া করে আমার এই কথাগুলো, সহজ কথাগুলো সহজভাবে বোঝার চেষ্টা করবেন, ব্যাকা ভাবে নেবেন না। এবং ব্যাকা ভাবে নিয়ে শুধু শুধু অযথাই বিতর্কে আমাকে জড়াবেন না। হ্যাঁ, সেহেতু সহজভাবে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন। দাইমি সালাদের বিষয়ে অনেকজন জানতে চেয়েছিলেন, আমি তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি ক্রিয়েট করছি। তো অবশ্যই আপনারা লাইক করে এবং কমেন্ট করে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদের জন্য আমার মন ভরা ভালোবাসা। তো ভালো থাকবেন, আর নতুন নতুন আরো টপিক নিয়ে ভিডিও আসতেছে, এই জন্য আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। তো আপনাদের জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।